কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গয়না লোভী শাকচুন্নি। রাজসভা শুরু হতেই হঠাৎ নবাবের দূত এসে পৌঁছায়। রাজামশাই বলে, দূত, কোনো খবর রয়েছে? বলে, হ্যাঁ রাজামশাই, নবাবের ছেলের বিয়ে সামনে মাসের ৩য় রবিবার, তার জন্য সকলের নেমন্তন্ন রয়েছে। এটাই হচ্ছে আমন্ত্রণ লিপি, এই নেন মহারাজ। রাজামশাই বলে, বাহ বাহ বাহ, তাহলে তো খুব সুখবর রয়েছে। তাহলে সভাসদ সকলে, তোমরা তাহলে নবাবের ছেলের বিয়েতে যাবে তো? সভাসদরা সকলেই বলে, হে মহারাজ, নেমন্তন্ন বলে কথা, তারপর বিয়ে বাড়ি, অবশ্যই আমরা সকলে যাব। রাজামশাই বলে, তাহলে সভাসদরা তোমরা তোমাদের গিন্নিদেরকেও নিয়ে যেও, কেমন? আর যেন ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবে, কেমন? বলে, বেশ রাজামশাই, তাই হবে। তারপর রাজসভা শেষ হয়ে যেতে অমনি যে যার বাড়ি ফিরে যায়। গোপাল বাড়ি ফিরে যেতেই অমনি গোপালের গিন্নি বলে, কি গো, খালি হাতে চলে এলে যে? তুমি বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসতেও পারোনি? গোপাল তখন বলে, গিন্নি, বাইরে যা রোদ দূর, এই চড়া রোদে সবজিও তো সব শুকিয়ে গেছে, আর পটল শুকিয়ে তো পুরো পটল তুলে নিয়েছে, ঝিঙে শুকিয়ে গিয়ে পুরো ঢেঁড়স হয়ে গেছে, আর ঢেঁড়স শুকিয়ে গিয়ে পুরো লঙ্কা হয়ে গেছে গিন্নি। গিন্নি বলে, এখন কি মজা করার সময়? হ্যাঁ, বাড়িতে কোনো সবজি নেই, কিছু নেই, কি রান্না করে দেব তোমায়? তুমি দেখবে এবার কি খাবে। বলে, গিন্নি, চিন্তা করো না, আর কটা দিন মাত্র, তারপর জানো নবাবের ছেলের বিয়ে, আমাদের সকলের নেমন্তন্ন রয়েছে। বলে, তাই নাকি গো? বলে, হ্যাঁ গিন্নি, আর শোনো, তুমি নতুন শাড়ি ভেঙে পড়ে যাবে, কেমন? অমনি সঙ্গে সঙ্গে গিন্নি বলে, নতুন শাড়ি? আমার কি নতুন শাড়ি আছে? তুমি কি আমায় নতুন শাড়ি এনে দাও? কিছুই তো এনে দাও না, সেই ফ্যাত ফেতে পাতলা একটা গলার হার, আর কবে এনে দিয়েছিলে একটা শাড়ি, কোনোদিন আর এনে দিয়েছো? ওই শুনে গোপাল বলে, এই এবার তোমার শুরু হয়ে গেল। বলে, বলবো না? আমি তোমায় বলে দিলুম, শোনো, আমি বিয়ে বাড়িতে যাব ঠিকই, আমার যেন নতুন শাড়ি আর নতুন গয়না নিয়ে এসো। এই শুনে গোপালের তো মাথা ঘুরে যায়। বলে, তোমার মাথা ঘুরে যাক আর শরীর খারাপ হোক, আমার নতুন গয়না শাড়ি চাই চাই বলে দিলুম। ওদিকে মন্ত্রীর গিন্নি মন্ত্রীকে বলে, আমি আমি এই গয়নাগুলো পরে যাব না বলে দিলুম, আমার নতুন গয়না চাই। মন্ত্রী মশাই বলে, এত গয়না আছে তোমার গিন্নি, আরো গয়না চাই? না না, আমি এগুলো পরবো না, আমার একদম নতুন গয়না চাই। আমি কোথায় মন্ত্রীর গিন্নি বলে কথা, তাহলেই বলো, আমাকে কি এইসব গয়না পরলে মানায়? মন্ত্রী মশাই বলে, বেশ বেশ গিন্নি, তুমি দাঁড়াও, আমি দেখছি কি করতে পারি। তারপর ওই দিন রাত্রিবেলা মন্ত্রী মশাই সোজা গিয়ে রাজবাড়ির কোষাগারে গিয়ে ঢুকে, ওখান থেকে সিন্দুক খুলে সীতাহার, কানের বাসা, সব সোনার গয়না বের করে নেয়। বলে, এইগুলো দেখলে তো গিন্নি আমায় মাথায় তুলে রাখবে। বাবা বাবা, এই সুযোগে প্রহরীরাও ঘুমোচ্ছে, নিয়ে পালিয়ে যায়। অমনি গয়নাগুলো নিয়ে মাঝরাত্রিতে জঙ্গলের ভিতর দিয়ে আসছিল। ওদিকে জঙ্গলের মধ্যে গাছের ডালে বসে থাকা শাকচুন্নি আর ভূত বলে, এই দেখ দেখ না, এই যেন একটা এই জঙ্গলের ভিতর দিয়ে আসছে রে। অমনি শাকচুন্নি বলে, হ্যাঁ তো, চলো চলো, ওকে গিয়ে আমরা ভয় দেখাই, চলো। দুজনে নেমে এসে বলে, হা হা হা, তুই কে রে? তোকে টেনে ঘাটটা মটকে দে মরে। মন্ত্রী মশাই তো ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। বলে, ভূত ভূত, পালাই বাবা পালাই। অমনি সঙ্গে সঙ্গে ভূতটা ঘাটটা ধরে টেনে এনে বলে, বল, তোর এই থনেতে কি আছে বল, বের
বলছি, বের করা। মন্ত্রী মশাই তো ওই থলিটাকে লুকিয়ে দিতে চাইছিল, কিছুতেই ওরা লুকোতে দেবে না। মানে বের করালি, ননে তোলে ঘাটটা ধরে মুড়ে দেব রে, তাড়াতাড়ি করে বের করা। মন্ত্রী মশাই ভয়ে থলেটাকে ধরিয়ে দেয়, বলে না না, আমার ঘাড় মটকাও না, এই থলেটাই নাও। তারপর ভূতটা থলেটা খুলে যখন দেখে অনেক গয়না, বলে দেখ রে, কত তো গয়না রে। শাকচুন্নি তখন বলে যে হ্যাঁ তো, কত গয়না গো, আমি বেঁচে থাকতে থাকতে আমার অনেক গয়না পরার ইচ্ছে ছিল, আমি তো একটাও গয়না পরতে পারিনি। অমনি ভূতটা বলে তাহলে তোকে এই গয়নাগুলো দিচ্ছি, তুই এই গয়নাগুলো সব পর, বুঝলি। ওদিকে মন্ত্রী মশাই বলে এই রে, গিন্নির জন্য যে এতগুলো গয়না নিয়ে এলাম, তাহলে কি হবে, গিন্নিকে আমি কি বলবো। বলে ভূত, ও ভূত ভাই, তুমি আমায় কটা গয়না দেবে গো আমার গিন্নির জন্য। অমনি ভূতটা তখন বলে বেটারে, তোর অত বড় সাহস, তুই আমার গয়না চাইছিস, তোর ঘাটটা ধরে মটকে দিচ্ছি, দাঁড়া। অমনি বলেই যখনই হাতটা বাড়ায়, সঙ্গে সঙ্গে মন্ত্রী ভয়ে বাপরে মারে করে ভূত ভূত করে চিৎকার করে ছুটতে পালিয়ে যায়। গিয়ে সোজা হাঁপাতে হাঁপাতে বলে ও গিন্নি, গিন্নি দরজা খোলো, দরজা খোলো। গিন্নি দরজা খুলতেই মন্ত্রী মশাই ছুটতে খাটের তলায় গিয়ে ঢুকে পড়ে, বলে ভূত ভূত। মন্ত্রী গিন্নি তখন বলে এ কি গো, তুমি কি পাগল হয়ে গেলে নাকি, এইরূপ করে ভয়ে খাটের তলায় ঢুকে যাচ্ছ যে। বলে গিন্নি ভূত ভূত, আমি জঙ্গল দিয়ে যখন গয়নাগুলো তোমার নিয়ে আসছিলাম রাজবাড়ি থেকে হাতিয়ে, তখনই ওই শাকচুন্নি আর একটা ভূত সব গয়নাগুলো নিয়ে নিয়েছে গিন্নি। বলে তাই নাকি, হ্যাঁ আমি তাহলে কি পরবো গো। মন্ত্রী বলে গিন্নি কান্নাকাটি করো না, এক্ষুনি ভূত এসে তোমার আমার দুজনেরই ঘাড় মটকে দেবে। পরের দিন সকাল হতে মন্ত্রী মশাই রাজপ্রাসাদে যায়। রাজসভা শুরু হতেই মন্ত্রী মশাই বলে রাজামশাই, রাজামশাই আমার একটা নালিশ রয়েছে রাজামশাই। রাজামশাই বলে কি হয়েছে, কার বিরুদ্ধে নালিশ। বলে রাজামশাই শাকচুন্নি আর ভূত। বলে মানে, বলে রাজামশাই আমাদের রাজ্যে শাকচুন্নি আর ভূতের প্রচুর উপদ্রব হয়েছে রাজামশাই, যার জ্বালায় রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। কালকে রাত্রে যখন আমি বাড়ি ফিরছিলাম, শাকচুন্নি আর ভূত সোজা আমায় ধরে নিয়ে আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, আমার সব সর্বনাশ হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে অত রাত্রে কোথায় গেছিলে মন্ত্রী। বলে রাজামশাই আমি গেছিলাম ওই শেখারার কাছে, গয়না বানাতে দিয়েছিলাম, আনতে গেছিলাম রাজামশাই। গোপাল বলে মন্ত্রী মশাই আপনি তো পুরোটাই তো শুটকো ভূত। বলে গোপাল আমি তোমার সাথে কিন্তু মশকরা করছি না, তুমি আমার মাথা গরম করাও না কিন্তু, বলে দিলাম। রাজামশাই বলে গোপাল মজা করার সময় নয়, এটা ভাববার বিষয়, দেখি সত্যি সত্যি ভূতের উপদ্রব আছে কিনা। বেশ তোমরা এখন যাও, আমি দেখছি। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল আবার বাজারের মধ্যে ওই শেখারের দোকানে যায়। শেখারাকে গিয়ে বলে যে ও ভাই আমায় একটা গয়না গড়িয়ে দেবে গো ভাই। বলে গোপাল দাদা যে ভুল করে আমার এখানে না তো। গোপাল বলে আর ভুল করে, একটা গিন্নির জন্য গয়না বানাতে হবে যে, একটা সরু বিছে হার একটা বান দেখাও দেখি। বলে এই সোনার। বলে না না ভাই, সোনা কেনার মতো কি আমার ক্ষমতা আছে, রূপোর বিছে হারকে সোনার জলে চুবিয়ে দাও। বলে গোপাল দাদা গিন্নি মাকে তুমি রূপোর হার পরাবে, আবার সোনার জলে চুবানো। বলে শেখারা ভাই আমি আমার গিন্নিকে পরাবো, এটা আমার গিন্নি না তোমার গিন্নি সেটা আমাকে ভাবতে দাও, আমি কি পরাবো না পরাবো। শেখারা তখন আর কিছু না বলে বেশ গোপাল দাদা এই বিছে হারটা নাও। তারপর বলে কত হয়েছে রে। বলে 3 টাকা গোপাল দাদা।
তারপর 3 টাকা দিয়ে ওই বিচি হারটা নিয়ে একটা নতুন শাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। বলে, ও গিন্নি, গিন্নি দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসছি। গিন্নি যখন কি দেখে, ও মা কি সুন্দর শাড়ি, আমার বিচি হার কি সুন্দর দেখতে গো। বলে, হ্যাঁ পছন্দ হয়েছে তো গিন্নি। বলে, হ্যাঁ গো হ্যাঁ, তুমি বিশ্রাম নাও, আমি একটু পুটির মাকে গিয়ে দেখিয়ে নিয়ে আসি। বলে, আবার পুটির মাকে দেখাতে যাওয়ার কি দরকার আছে, একদম নবাবের ছেলের বিয়েতে পড়বে। বলে, না না দাঁড়াও না, আমি একটু ঘুরে আসি। বলে, বেশ। তারপর গোপালের গিন্নি ওই হারটা আর সঙ্গে নতুন শাড়ি নিয়ে পুটির বাড়ির দিকে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গাছের ডালে শাকচুন্নিয়ার ভূত বসেছিল। শাকচুন্নিয়ার ভূত বলে, এই দেখ দেখ, ওই মোটা বউটা দেখ কি যেন একটা নিয়ে যাচ্ছে, এই চল চল আমরা দুজনে নেমে ওকে ভয় দেখাই বল। তারপর শাকচুন্নিয়ার ভূত নিচে নেমে এসে অমনি ভয় দেখা থাকে। বলে, হাও মাও গাও, মানুষের গন্ধ পাও, তোর ঘাড়ে মটকে খাবো রে। অমনি গোপালের গিন্নি দেখে বলে, ভূত ভূত বলে মাথা ঘুরিয়ে মাটিতে উল্টে পড়ে। সঙ্গে সঙ্গে শাকচুন্নি বলে, ওমা কি সুন্দর নতুন শাড়ি, আবার একটা হার গো। অমনি হারটা আর গয়নাটা নিয়ে পরে ফেলে। বলে, দেখো দেখি আমায় কেমন দেখতে লাগছে। ভূতটা তখন বলে, তোকে তো পুরো নতুন বইয়ের মতো দেখতে লাগছে রে। আর কিছুক্ষণ পর গোপাল গিন্নিকে তুলে নিয়ে এসে বাড়িতে চোখে মুখে জল দিয়ে দেয়। বলে, গিন্নি। গিন্নি উঠে বলে, কি হয়েছে, আমি কোথায়? তুমি আম গাছের তলায় শুয়েছিলে কেন? বলে, আমি আম গাছের তলে, ও ভূত ছিল, ভূত ভূত আমার সব গয়না শাড়ি সব নিয়ে নিয়েছে। গোপাল বলে, গিন্নি এত কষ্ট করে তোমার জন্য শাড়ি গয়না নিয়ে এলাম, সেগুলো সব ভূত নিয়ে নিল, যা কি হবে এখন? তারপর রাজসভা শুরু হতে গোপাল রাজসভায় গিয়ে সবটাই রাজা মশাইকে জানায়। মন্ত্রী বলে, কি গোপাল, আমি যখন বলেছিলাম ভূতের উপদ্রব হয়েছে, তুমি তো আমার কথা শুনলেই না, এবার বুঝলে তো? রাজা মশাই সেনাপতিকে বলে, সেনাপতি তুমি তাহলে যাও দেখি ওই ভূতগুলোকে ধরতে বেরাও। বলে, রাজা মশাই আমায় ক্ষমা করবেন রাজা মশাই, আমি পারবো না ভূত ধরতে রাজা মশাই। বলে, মন্ত্রী তুমি নইলে যাও ভূত ধরতে। মন্ত্রী তখন বলে, রাজা মশাই আমি একবার আমার প্রাণকে হাতে নিয়ে ফিরে এসেছি রাজা মশাই, নেড়া বেলতলে একবার যায়, আমি আর যাব না ওখানটায়। রাজা মশাই বলে, সব অকর্মণ্যের ঢেকি, কেউ একটা সাহস করে যেতে পারছে না। বলে, রাজা মশাই এই যে গোপাল আছে না, গোপালকে বলে দেখুন না, গোপাল হয়তো পারবে। রাজা মশাই বলে, গোপাল গোপাল তুমি পারবে ভূত ধরতে? গোপাল বলে, বেশ রাজা মশাই আমি ভূত ধরতে পারবো, কিন্তু একটা কাজ করতে হবে, রাজবাড়ির সিন্দুকটাকে রাত্রিবেলা একদম বাইরে নিয়ে গিয়ে রেখে দিতে হবে, তারপর আমি দেখছি কি করতে পারি। তারপর ওই দিন রাত্রিবেলা রাজবাড়ির সিন্দুককে তুলে নিয়ে বাইরে রেখে দেয়, আর সিন্দুকের মাঝখানে একটা প্রদীপ জ্বালিয়ে দেয়। গোপাল যমরাজের বেশ ধারণ করে উল্টে ন্যাপলাদেরকে ওই ভূতের মতো পোশাক পরিয়ে দিয়ে ড্যাঙ্গস নিয়ে বেরিয়ে আসে। বলে, রাজামশাই রানীমা আপনারা আড়ালে লুকিয়ে থাকবেন। শাকচুন্নিয়ার ভূত আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় নিচের দিকে যখন তাকিয়ে দেখে গয়নার সিন্দুক পুরো বসানো। বলে, এই দেখেছিস রাজবাড়ির গয়না সব বাইরে রে, চল চল আমরা সব গয়নাগুলো নিয়ে চল রে। ওরা দুজনে নেমে এসে গয়নাগুলো দেখতে থাকে। বলে, আমাদের তো কপাল খুলে গেছে রে, কত গয়না, সব আমাদের হয়ে যাবে রে। অমন সময় গোপাল যমরাজের বেশ ধারণ করে ড্যাঙ্গস কাঁধে নিয়ে বেরিয়ে এসে বলে, তোদের এত বড় সাহস, তোরা আমি থাকতে থাকতে গয়নাগাটি চুরি করে নিয়ে যাবি?
তোরা খুব উৎপাত চালাচ্ছিস। শাকচুন্নি আর ভূত বলে, তুমি কে? যমরাজ বলে, আমি যমরাজ। আমি তোদেরকে কিন্তু পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। তোরা কৃষ্ণনগর থেকে চুরি করছিস গয়নাগাটি? তারা আমার যমরাজের দলগুলোকে বেরিয়ে আসতে বলি। অমনি বলে, এই যমরাজের দল, সকলে বেরিয়ে আসো দেখিনি, এদেরকে ড্যাগস পেটা করতে হবে। বলে, না না, আমরা গয়নাগাটি নেব না, আমরা আমাদের ছেড়ে দাও গো, ছেড়ে দাও, ছেড়ে দাও। গোপাল তখন বলে, তাহলে তোদের ছেড়ে দিতে পারি, যে গয়নাগাটিগুলো চুরি করেছিস ওগুলো ওইখানটায় রেখে দিয়ে যা। তারপর ওরা ভয়ে সমস্ত গয়নাগাটি ওখানটায় বের করে রেখে দিয়ে ওখান দিয়ে পালিয়ে যায়। গোপাল তখন চিৎকার করে ডাকতে থাকে, রাজা মশাই, রানীমা, গিন্নি, সকলে বেরিয়ে আসুন, দেখুন আপনাদের গয়নাগাটি সব রেখে দিয়ে গেছে। মন্ত্রী মশাই বেরিয়ে এসে বলে, এই তো আমার গিন্নির সীতাহার। রাজা মশাই বলে, মন্ত্রী, সীতাহারটা তো, এটা তো দেখেছি রাজবাড়ির সীতাহার, তুমি এই হারটা কোথা দিয়ে পেলে? মন্ত্রী তখন থতমত খেয়ে যায়। গোপাল বলে, রাজা মশাই, সেদিনকে যে মন্ত্রী মশাই বলছিল শেখারার কাছ থেকে গিয়ে সোনার গয়না বানিয়ে নিয়ে এসছে, মোটেও শেখারার কাছ থেকে নিয়ে যায়নি, এই রাজবাড়ির সিন্দুক থেকেই গয়নাটা নিয়েছিল। রাজা মশাই বলে, বেটা মন্ত্রী, তুমি ওই সুযোগে গয়না চুরি করছো? গোপাল, ড্যাগসটা দাও দেখিনি, বলে ড্যাগস নিয়ে মন্ত্রীর পিছনে তাড়া করতে থাকে। মন্ত্রী মশাই বলে, রাজা মশাই, আমার ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বলে ছুটতে থাকে। আর রাজা মশাই ওর পেছনে পেছনে ছুটতে থাকে। এদিকে গোপাল গিন্নিকে ওই হারখানি আর কাপড়টা দেয়। গিন্নি তখন বলে, এ কি গো, এই হারটা তো পুরো সাদা রূপোর মতো হয়ে গেছে। বলে, গিন্নি, এটা রূপোর হারই ছিল, এটাকে সোনার জলে ধুয়ে নিয়ে এসেছিলাম তোমার জন্য। বলে, মা, তুমি আমাকে ঠকিয়েছিলে, তাহলে আমিও তোমাকে ড্যাঙ্গস পেটা করব। গুলটে ন্যাপলা, দে দেখি ড্যাঙ্গসটা। রানীমা বলে, ছাড়ো না গোপাল বউ, তোমাদের গোপাল তো খুব কিপটে ধরনের, আর তার জন্য তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। এই নাও, আমি তোমাকে দিচ্ছি এই সীতাহার, এই সীতাহারটা তুমি পরে তুমি বিয়ে বাড়িতে যেও। গোপাল তখন বলে, ধন্যবাদ রানীমা, আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।